শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের বিরচিতা শ্রী শ্রী প্রেমভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থের ৪৭ নং ত্রিপদী পর্যন্ত আমরা আস্বাদন করেছিলাম। এখন আমরা ৪৮ নং ত্রিপদী আজ আস্বাদন করব। রাগের ভজন পথ কহিয়েবে অভিমত, লোকবেদ সারয়ে বাণী, স্বকীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া, সেইভাবে জুড়াবে পরাণী। লোক বেদ সার এই বাণী, ইদম বাণী লোক বেদয় সার রূপাহা। পরম পূজ্যপাদ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই ত্রিপদী হইতে রাগানুগা ভজনের রীতি, সর্বোপরি শ্রীমন্ত মহাপ্রভুর মহাদান মঞ্জুরি ভাব সাধনের পরিপাটি বর্ণনা করিতেছেন। তাই তিনি প্রথমত বলিতেছেন, রাগের ভজন পত কহিয়েবে অভিমত, লোকবেদ সারয়ে বাণী। অভিমত অর্থাৎ শাস্ত্র, সাধু সম্মতি রাগ ভজনের পথ। এটা যেমন শাস্ত্রে আছে, সাধুদের বাক্যেও তাই মিলতেছে। গুরুবাক্য শাস্ত্র বাক্য চিত্ততে করিয়া ঐক্য, তবেই কি সেই মতটাই জগতে প্রচার করা যায়। তাই শাস্ত্র সাধু সম্মত রাগমার্গ ভজনের কথা এখানে তুলে ধরলেন, বা রাগ ভজনের বিষয় সম্পর্কে তিনি এই কথা এখানে তুলে ধরবেন বা পরে বলবেন। তার এই জন্য আবার এই বাণী লোকবেদ সার, অর্থাৎ রাগমার্গীয় ভজন যে সমস্ত মহাত্মারা করে যাচ্ছেন, যাদের অনুভবময় বাক্যে এবং গোপাল তাপনে, শ্রুতিশাস্ত্রে, সর্ববেদান্ত সার, শ্রীমদ্ ভাগবতে ইত্যাদিতে এই রাগমার্গীয় শাস্ত্রসমূহ ভজনের কথা বলা আছে। রাগ ভজন সম্পর্কে বিশেষভাবে বিস্তারিতভাবে আলোচনা করা হইয়াছে। ইহাই এই ত্রিপদীর সার বস্তু। শ্রীল গ্রন্থকার নরোত্তম দাস ঠাকুর মহাদয়ের এই উক্তি হইতে একদিকে তাহার এই বাণীতে সকল্পিত কোনো কিছুই নাই, ইহা যেন তিনি জানাইতেছেন যে এই যে রাগমার্গ ভজনের কথা বলতেছি বা এই পর্যন্ত যা কিছু বলেছি বা এই প্রেমভক্তি চণ্ডিকাতে যা কিছু বলা হয়েছে, কোনোটাই আমার নিজের কল্পিত কোনো কিছু নয়। যা কিছু বলেছি সব শাস্ত্র পুরাণ প্রমাণ পেয়ে যাবেন। অপরদিকে তদ্রূপ সাধুশাস্ত্র
রাগমার্গ সম্বন্ধে যে বিস্তারিত বর্ণন করিয়াছেন, ইহা তাহার সারসংক্ষেপে যেন আমাদেরকে বুঝাইতে গেলেন। অতঃপর রাগমার্গের ভজনের পথ বিষয়ে যাহা সার তত্ত্ব, সেটা জানিতে ইচ্ছুক যারা, তারা শ্রীল ঠাকুর মহাশয়ের প্রেম ভক্তি চন্দ্রিকা অবশ্যই আস্বাদন করবেন। তাহাতে অতি সুন্দরভাবে বর্ণন করে গিয়েছেন। রাগমার্গের ভজন এক অতি বিশাল বিপুল রহস্যময় ব্যাপার। এত কুটির মধ্যে গুটি সাধারণ মানুষ বুঝবে না। ব্রজবাসী নিত্যসিদ্ধ পার্ষদগণই এই রাগ ভক্তি সাক্ষাৎ লাভে বিরাজ করেন। তাহাদের আনুগত্যময়ী ভক্তিকেই রাগানুগা ভক্তি বলা হয়। অতএব রাগের ভজনপদ বলিতে এখানে রাগানুগা ভজনপদকেই বোঝানো হয়েছে। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে রাগানুগা কাকে বলা হয়, রাগাত্মিকা ভজন কাকে বলা হয়, রাগাত্মিকা ভক্তি কাকে বলা হয়? সেই প্রশ্নের উত্তর আপনারা ভক্তিরসামৃত সিন্ধুর 1-2-273 নম্বর শ্লোকেতে পেয়ে যাবেন। বিরাজন্তীমবিবেকিতম ব্রজবাসী জনাদিষু রাগাত্মিকাময়নুসৃতা ইয়া স রাগানুগুচ্ছতে। অর্থাৎ ব্রজবাসী জনাদিতে প্রকাশ্যভাবে বিরাজমান যে ভক্তি, তাহাকে রাগাত্মিকা বলা হয়। এই রাগাত্মিকার অনুগতা ভক্তিকে রাগানুগা ভক্তি বলে। সুতরাং প্রথমত রাগাত্মিকাকে জানতে হবে। রাগাত্মিকার লক্ষণ না জানলে রাগানুগা ভক্তিকে কেউ বুঝতে পারবে না। তাহলে আসুন আগে রাগাত্মিকা ভক্তির লক্ষণ সম্পর্কে আমরা কিঞ্চিৎ আস্বাদন করি। ভক্তিরসামৃত সিন্ধুর 1-1-272 এই কথা বললেন। হিষ্টে সারসিকী রাগ পরমাভীষ্টতা ভবেৎ তৎময়ী ইয়া ভবেৎ ভক্তি সাত্র রাগাত্মিকোদিতাঃ। অর্থাৎ স্বীয় অভীষ্ট বস্তুতে যে স্বাভাবিক পরমাবিষ্টতা বা পরমা আবেশমূলক প্রেমময় তৃষ্ণা, তাহাকে রাগ বলা হয়। আর এই রাগমোহী বা রাগ প্রচুরা ভক্তি রাগাত্মিকা। তাৎপর্য হলো এই যে নিজের অভীষ্টের প্রতি স্বাভাবিকই প্রেমমোহী প্রগাঢ় তৃষ্ণার নাম রাগ বলে, এবং ইহাই রাগের স্বরূপ লক্ষণ। ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের প্রতি যেমন ইন্দ্রিয় বর্গের স্বাভাবিক প্রবৃত্তি থাকে, তাহাতে কাহারও প্রেরণা বা অপেক্ষা নাই, তদ্রূপ নিজা অবিলাসিত ভগবানের প্রতি প্রেমময়ী গাঢ় তৃষ্ণাই রাগ। এই তৃষ্ণাটি ভক্তের স্বাভাবিক, কাহারও প্রেরিত হেতু নহে। আর একটু উদাহরণ আমরা দিতে পারি এর বিস্তারিত বোঝানোর জন্য। যেমন মনে করেন তরল জল যখন শৈলতা যুগে জমাট বাঁধে, বরফ হয়, মানে 0.4 ডিগ্রি সেলসিয়াস আসলে পরে সেই জলটা জমে বরফে রূপান্তরিত হয়। জল যেই রূপে তৃণাদি প্রবিষ্ট হয়, বরফকে আর উহা প্রবিষ্ট করিতে পারে না। তদ্রূপ প্রেমময়ী তৃষ্ণা প্রগাঢ় হইলে কৃষ্ণ সুখানুসন্ধান ব্যতীত এই প্রেমিকের চিত্ত
সসুখ অনুসন্ধানীয় লেশমাত্র উদিত হইতে পারে না। যতক্ষণ জল জলই থাকবে, ততক্ষণ জলের মধ্যে ঘাস, কুড়া, ময়লা, পলিথিন, কত রকমের জিনিস এর সঙ্গে মিশে যাচ্ছে। কিন্তু জল যখন ঘনীভূত হয়ে বরফ হয়ে যাবে, তখন ওর ভিতরে ঘাস, কুড়া, তৃণা বা কোনো কিছুই প্রবেশ করতে পারবে না। ঠিক তেমনিভাবে এই ভজন, এই প্রেম ভগবৎ চরণে যখন ঘনীভূত হয়ে যাবে, তখন এই যে বাইরের দেহসুখ, ইন্দ্রিয় সুখ, আত্মসুখ, এইগুলার কোনো কিছু উদয় হবে না, ওর ভিতরে আর প্রবেশ করতে পারবে না। তখন কৃষ্ণ সুখার্থেই নিখিল চেষ্টা নির্বন্ধ হইয়া থাকে। এই প্রগ্রহ ও তৃষ্ণার কার্য স্বীয় অভীষ্টকে পরমাবিষ্টিতায় গিয়ে উপস্থিত করে দেয়, এবং ইহাকে রাগের তটস্থ লক্ষণ বলা হইয়াছে। আকৃতি প্রকৃতি দুই স্বরূপ লক্ষণ, কার্যের দ্বারা জ্ঞান হয় তটস্থ লক্ষণ। তাই এই রাগমার্গীয় বা রাগাত্মিকা ভক্তি একমাত্র ব্রজবাসী নিত্যসিদ্ধ পার্ষদগণের মধ্যে বিরাজমান। রাগাত্মিকা ব্রজবাসীগণের ভাববিশেষ প্রলুব্ধ হইয়া নিজ ভাব উচিত রাগাত্মিকা ভক্তের ভাবের অনুসরণ পূর্বক যাহারা ভজন করেন, তাহাদের অনুষ্ঠিত ভক্তির নাম রাগানুগা ভক্তি। অর্থাৎ সেই ব্রজগোপীগণের অনুগত হয়ে যে ভজন করা হয়েছিল, সেই ভজনের কথাই এখানে বলা হয়েছে। সুতরাং তাদের মতো তো আমরা ভজন করতে পারবো না, তবে তাদের অনুগত হইয়াই আমরা ভজন করতে পারব। আর তাদের অনুগত হইয়া ভজন করাকেই রাগানুগা ভক্তি বলা হয়েছে। এবার বুঝা গেল, এই রাগানুগা ভক্তির অনুশীলন হইতে নিত্যসিদ্ধ বচবাসী গণের হৃদয়ে বিরাজিত রাগ চন্দ্রমার আলোক রাগানুগীয় সাধকের চিত্তে উদিত হইয়া সমুদ্ভাসিত করিয়া তোলে। যস্য পূর্বোক্ত রাগ বিষয়ে রুচিরেব যান্ত্রিক তনু রাগ বিশেষ, এবং স্বয়ং তৎসাদৃশ্য রাগ সুধাকর করাভাস সমুচ্চল্লী হৃদয়ে স্ফুটিকমেব। যাহার পূর্ববর্ণিত রাগ বিষয়ে রুচি জন্মিয়াছে, কিন্তু স্বয়ং রাগ বিষয় উদয় নাই, সেই ভক্তের চিত্তে রাগাত্মিকা ভক্ত হৃদয়স্থ রাগ সুখকরের কিরণ আবাস পতিত হইলে হৃদয়রূপ স্ফটিকমণি উজ্জ্বলিত হয়, এবং সাধুশাস্ত্র ও গুরুবাক্যে তাহাতে সেই রাগাত্মিকা ভক্তির যেসব পরিপাটি, অর্থাৎ কায়িক, বাচিক, মানসিক প্রেমচেষ্টা, তাহা শ্রবণ করিয়া সেই সকল পরিপাটি বা চেষ্টায় রুচি উদয় হইয়া থাকে। তাৎপর্য হলো এই যে ভক্তের হৃদয়ে ফটিকমণির ন্যায় স্বচ্ছ কাম, ক্রোধাধি, দুষ্টভাব কলুষিত নেই, তিনি তখন সাধুশাস্ত্র বা গুরুমুখে নিত্যসিদ্ধ রাগাত্মিকা ভজনের প্রেমময়ী চেষ্টা বিশেষ শ্রবণ করেন। চন্দ্রের রশ্মি পতিত হইলে যেরূপে তাহার কিরণ ছোটাটি ফটিকমণি উজ্জ্বলিত হইয়া উঠে, তদ্রূপে তাহার হৃদয় খনি উচ্চলিত হইয়া ওই সকল ভক্তের প্রেমচেষ্টার রুচি উদয় করিয়া থাকে। এই রুচি বৈশিষ্ট্য
প্রেরিত হইয়া পূর্বোক্ত রাগের অনুগত ভাবে যে ভাবটি অনুষ্ঠিত হয় তাহারই নাম রাগানুগা ভক্তি। রাগাত্মিক ভক্তির অনুগত ব্যতীত এই রাগানুগা ভক্তি বা রাগ ভজন কখনোই প্রসিদ্ধ হয় না। ব্রজলোকের ভাবে যেই করে হে ভজন, সেই জন পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন। শ্রুতিতেও এরকম কথা বলা আছে। শ্রুতি সব গোপীগণের অনুগত হইয়া ব্রজেশ্বরী শ্রুত ভজে গোপীভাব লইয়া। বজ্রান্তরে গোপী দেহে ব্রজে যবে পাইল, সেই দেহে কৃষ্ণের সঙ্গে রাসক্রিয়া কইল। গোপীর অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলহ নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। তার দৃষ্টান্ত লক্ষ্মী দেবী। তার দৃষ্টান্ত লক্ষ্মী করিলা ভজন, তথাপি না পাইল ব্রজে ব্রজেন্দ্র নন্দন। শ্রী চৈতন্য চরিতামৃতে এই বিষয়ে আলোচনা করা আছে। লক্ষ্মী দেবী গোপীর আনুগত্য স্বীকার করেন নাই বলে ভজন করে তপস্যা করেও ভগবানকে পেলেন না, রাসলীলায় অংশগ্রহণ করতে পারলেন না। ব্রজের নিত্যসিদ্ধ ব্রজবাসী গণের দাস্য সৈক্য বাৎসল্য মধুর এই চতুর্বিধ ভাব ছিল। সুতরাং তদ্দৎ ভাবের প্রলুব্ধ জনেরই রাগানুগা ভজনের চতুর্বিধ। যাহারা দাস্যভাবের লব্ধ তাহারা রক্তক পত্রকাদি নিত্যসিদ্ধ দাসগণের মতন সেবা করে যাবেন। যাহারা সৈক্যভাবে লব্ধ তাহারা সুবল মধুমঙ্গল আদি সৈক্যগণের ভাবে ভজন করে যাবেন। যাহারা বাৎসল্যভাবে তারা নন্দ যশোদাদির মতন ভজন করে। আর যাহারা মধুরভাবে রাধিকা ললিতাদির অনুগত্যে রাগানুগা ভজন সম্পূর্ণ হইয়া থাকে তাদের। এই বিষয়ে কলিতে শ্রীমৎ মহাপ্রভু এবং তাহার চরণাশ্রিত শ্রীরূপ সনাতন রঘুনাথ আদি গোস্বামীপাদগণ মধুরভাবে চরম কক্ষায় স্থিত শ্রী রাধাদাস্য বা মঞ্জুরি ভাবের উপাসনার বিতরণ করে গিয়েছেন। গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ের ইহাই হার্দ রাগ অনুগা ভজন। তাই শ্রী ঠাকুর মহাশয় বলিলেন, সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া, সেইভাবে জুড়াব পরাণী। সচিদানন্দময় রসঘন মূরতি সাক্ষাৎ শৃঙ্গার শ্রীকৃষ্ণের সহিত প্রেমঘন মূরতির মহাভাবময়ী শ্রীমতী রাধারানীর মিলনে যে রসসিন্ধু সমুজ্জ্বলিত হইয়া উঠে, শ্রী রাধার চরণাশ্রিত কিঙ্করীয় মঞ্জুরিগণের প্রাণ সপরি সেই রসসিন্ধুতে যথেষ্ট সন্তরণ করিয়া আনন্দ লাভ করিয়া থাকেন। আধ্যাত্মিক রাজ্যের নিখিল আনন্দই আর ইহাই ভজনের পরাকাষ্ঠা। শ্রীমৎ মহাপ্রভুর চরণাশ্রিত গৌরীয় বৈষ্ণবগণ, সাধকগণ, শ্রী গুরুদেবগণ এবং স্বসম্প্রদায়ের সাধু মহাত্মাগণের কৃপার ফলে এই মঞ্জুরি ভাব সাধনের লাভ করা যায় বা মঞ্জুরি ভাব সাধন লব্ধ হওয়া যায়। শ্রী গুরুচরণ আশ্রয়ে তাহার সিংহ নিত্যসিদ্ধ মঞ্জুরি স্বরূপ এবং স্বরূপগত একাদশ ভাবের পরিচয় প্রাপ্ত হইয়া থাকে। এইরূপে তাহাদের বাহ্য সাধক দেহে শ্রবণ কীর্তনাদি ভজনের সহিত অন্তঃচিন্তনীয় মঞ্জুরি দেহে শ্রী ললিতাদি এবং শ্রী রূপমঞ্জুরি প্রভৃতি সখী মঞ্জুরি গণের আনুগত্যে
অষ্টকাল শ্রী শ্রী রাধা মাধবের লীলা চিন্তন এবং সেবা চিন্তন এই ধারা চলিয়া আসিতেছে এবং ভক্তের হৃদয়েও সেই ধারা সর্বদা চলিতে থাকবে। ভজন সিদ্ধিতে বা প্রেম লাভের পর শ্রীকৃষ্ণের যুগমায়ার শক্তি লীলা রাজ্যে তাহাদের অচিন্তনীয় ছিদ্রদেহী সাক্ষাৎ শ্রী রাধা মাধবীর সেবাদানের সাধকগণকে ধন্য করিয়া থাকেন। এইরূপে তাহাদের শ্রী রাধা কিঙ্করী ভাবে যুগল সেবা প্রাপ্তির আকাঙ্ক্ষিত বা চির পিপাসিত প্রাণ জুড়াইয়া বা সুশীতল হইয়া থাকে। ইহা ব্যতীত গৌরীয় বৈষ্ণব সাধকগণের প্রাণ জুড়াইবার আর অন্য কোনো উপায় নাই। এই জন্য ঠাকুর মহাশয় বললেন, সেইভাবে জুড়াবে পরাণী। তাহলে আমরা 48 নং ত্রিপদীর ব্যাখ্যা আস্বাদন করলাম। তারপরে 49 নং ত্রিপদীতে বললেন, রাধিকার সখী যত তাহা বা কহিব কত, মুখ্য সখী করিব গণন ললিতা বিশকা তথা, চিত্রা চম্পক লতা রঙ্গদেবী সুদেবী কথন। শ্রী ঠাকুর মহাশয় রাগানুগা ভজন নিরূপণের পরে নিত্যসিদ্ধা রাগাত্মিকা সখী মঞ্জুরি গণের অনুগত্যে ভজনের কথা পূর্ব ত্রিপদীতে বলিয়াছিলেন। এটা আমরা আস্বাদন করতে পেলাম। তারপরে এখন তাহার মধ্যে মুখ্য মুখ্য সখী মঞ্জুরি গণের নাম উল্লেখপূর্বক তাহাদের পরিচয় প্রদান করিতেছেন। শ্রী রাধার সখী মঞ্জুরি গণের স্বরূপ জানিতে হইলে উল্লেখিত নাম গোলাকে মুখস্থ করতে হবে। আমাদিগকে কিঞ্চিত তত্ত্ব বিচারের সম্মুখীন হইতে হইবে, কারণ তত্ত্বই সিদ্ধান্তের ভিত্তিতে রস বা লীলার প্রতিষ্ঠা হইয়া থাকে। সর্বৈশ্বর্যপূর্ণ সর্ব ঐশ্বর্যপূর্ণ সর্বেশ্বর সর্বকারণের কারণ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণই পরম তত্ত্ব, ইহাই নিখিল শ্রুতিশাস্ত্রে সুনির্ণয় হইয়াছে। সেই সচ্চিদানন্দ বিগ্রহ সর্বশক্তিমান শ্রীকৃষ্ণের অনন্ত শক্তিগণের মধ্যে 3 শক্তি প্রধান: অন্তরঙ্গা শক্তি অর্থাৎ চিৎ শক্তি, তটস্থা শক্তি অর্থাৎ জীব শক্তি এবং বহিরঙ্গা শক্তি অর্থাৎ মায়া শক্তি। যাহাদের মধ্যে অন্তরঙ্গা চিৎশক্তি সর্বশ্রেষ্ঠা, কারণ ইহা শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি। কার্যক্ষমতা বিশেষত শক্তি নামে এখানে খ্যাত করা হয়েছে। কার্যভেদে এই স্বরূপ শক্তি ত্রিবিধভাবে অভিব্যক্ত হয়েছে: লাদিনী, সংবিদিনী, সংবিত। ইহার মধ্যে লাদিনী শক্তিই সর্বাধিক উৎকর্ষ, কারণ শ্রীকৃষ্ণ অখণ্ড পরমানন্দ স্বরূপ হইয়াও এই লাদিনী শক্তির দ্বারাই স্বয়ং স্বরূপানন্দ বিশেষ আস্বাদন করেন এবং ভক্তগণকেও আস্বাদন করান। ইহার প্রকার বিশেষ এই যে লাদিনী শক্তি শ্রীকৃষ্ণের বিগ্রহের শক্তিরূপে অমূর্ত অবস্থায় থাকিয়া তাহাকে স্বরূপানন্দের আস্বাদন করান এবং ওই অমূর্তি
লাদিনী শক্তি ওই অধিষ্ঠার্থী দেবীরূপে বাহিরে মূর্তিরূপে অবস্থান করিয়া অখণ্ড সিঙ্গারস ঘন মূরতি শ্রীকৃষ্ণের বিচিত্র সিঙ্গারস সুধা মাধুরী আস্বাদন করান। ইনি এই বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানী। লাদিনী শক্তির বৃত্তিবিশেষ ক্রম উৎকর্ষ প্রাপ্ত হইয়া রতি, প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ এবং মহাভাবরূপে পরিগণিত প্রাপ্ত হইয়া থাকে। এই মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। এই মহাভাবই শ্রীমতী রাধারানীর স্বরূপ। উদাহরণস্বরূপ বলা যেতে পারে চিনির পুতুলের যেমন অন্তবাহ্য সবটাই চিনি, তদ্রূপ রাধারানীর অন্তর বাহির অঙ্গ প্রত্যঙ্গ সব মহাভাব উপাদানের দ্বারা ঘটিত বা মহাভাবক্যায় প্রতিরসে বিভাবিত। ললিতাদি সখীগণ এই রাধারানীরই কায়ব্যূহ রূপ। এই সম্বন্ধে শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণন করে গিয়েছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। কৃষ্ণের অনন্ত শক্তি, তাতে তিন প্রধান: চিৎশক্তি, মায়াশক্তি, জীবশক্তি নাম। অন্তরঙ্গা বহিরঙ্গা তটস্থা কহি যারে, অন্তরঙ্গা স্বরূপ শক্তি সবার উপরে। সচিতানন্দময় কৃষ্ণের স্বরূপ, অতএব স্বরূপ শক্তি হয় তিন রূপ। আনন্দ অংশে লাদিনী, সদংশে সংবিনী সন্দিনী, চিদংশে সংবিত যারে জ্ঞান করি মানি। কৃষ্ণকে আহ্লাদে তাতে নাম আহ্লাদিনী, সেই শক্তি দ্বারে সুখ আস্বাদে আপনি। সুখরূপ কৃষ্ণ করে সুখ আস্বাদন, ভক্তগণে সুখ দিতে লাদিনীর কারণ। লাদিনীর সার অংশ তার প্রেম নাম, আনন্দ চিন্ময় রস প্রেমের আখ্যান। প্রেমের পরম সার মহাভাব জানি, সেই মহাভাব রূপা রাধা ঠাকুরানী। প্রেমের স্বরূপ দেহ প্রেমের বিভাবিত, কৃষ্ণের প্রিয়সী শ্রেষ্ঠা জগতে বিদিত। সেই মহাভাব হয় চিন্তামণিসার, কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ করে এই কার্য যার। মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ, ললিতাদি সখী তাহার কায়বুহ রূপ। শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে দেখতে পেল। তাই কেবল ললিতাদি সখীগণই নহে, নিখিল ব্রজ রমাগণ শ্রী রাধিকার কায়বুহ রূপেতে স্থায়ী। আকার বা স্বাভাবিক ভেদে শ্রীকৃষ্ণকে বিবিধ বৈচিত্র্যপূর্ণ রসমাধুর্য আস্বাদন করাইবার নিমিত্ত শ্রী রাধারানী অনন্ত ব্রজবালা রূপে আত্মপ্রকাশ করিয়া রহিয়াছেন, এইটাই বুঝতে হবে। তাছাড়া শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার চতুর্থ পরিচ্ছেদে আমরা এইভাবে দেখতে পাই। সেখানে কি আলোচনা করেছেন? আকার স্বভাবে ভেদে ব্রজদেবীগণ, কায়ব্যূহ রূপতার রসের কারণ। বহু কান্তা বিনা নহে রসের উল্লাস, লীলার সহায় লাগি বহুত প্রকাশ। তার মধ্যে ব্রজে নানা ভাবরসভেদ, কৃষ্ণকে করায় রাসাদিক লীলায় আস্বাদিন। শ্রীমতী রাধারানী কায়ব্যূহ রূপে অনন্ত গোপিকা রূপে বিবিধ ভাব বা রসভেদে, অর্থাৎ স্বপক্ষ, বিপক্কা, সরিৎপক্ষা, তটস্থ পক্ষা, এই চারটি শ্রেণী গোপীগণের মধ্যে বিরাজ করিতেছিলেন। কেন? গোপীদের গণে যে বিচিত্র ভাব, বিচিত্র ভাবের দ্বারা
শ্রীকৃষ্ণকে তারা অপূর্ব শৃঙ্গার রসের মাধুরী আস্বাদন করাইয়াছিলেন। মূল স্বরূপা শ্রীমতী বৃষভানু নন্দিনীকে কেন্দ্র করিয়াই ভাব স্বজাতীয় উল্লেখিত চতুর্বিধ গোপিকার পক্ষ বলা হয়েছে বিরাজমান। তাহলে ললিতা বিশাখাদি তারা পরম প্রেষ্টা সখীগণ, তারা শ্রীমতী রাধারানীর স্বপক্ষে আছেন, তাই তাদেরকে স্বপেক্ষা সখী বলা হয়। শ্রীমতী চন্দ্রাবলী, পদ্মাবতী, শৈবা এরা বিপক্কা। এরা রাধারানীর কাছ থেকে কিভাবে কৃষ্ণকে চুরি করে তাদের কুঞ্জে নিয়ে যেতে পারে, তারা আস্বাদন করতে পারে, এই জন্য তাদেরকে বিপক্ষা বলা হয়েছে। শ্যামলী আদি সুহৃৎপক্ষা, এরা সবসময় হিত সাধনের দিকে থাকেন। এবং ভদ্রা আদি তটস্থ পক্ষা, তারা এই দলেরও আছেন সেই দলেরও আছেন। ইহার মধ্যে স্বপেক্ষা এবং বিপক্ষাই সর্বশ্রেষ্ঠ রসপ্রদ। যদিও সব ব্রজবালাই শ্রীমতী বৃষভানু নন্দিনীর কায়বুহ মাত্রই, সুতরাং তাহার সহিত কোনো ব্রজবালাগণের সাম্যের কোনো প্রশ্ন উঠতে পারে না, সামঞ্জস্যতা করা যায় না। তবুও ব্রজে সিংহারসে চন্দ্রাবলী প্রভৃতির সহিত শ্রীমতীর সমতার ভাব অপূর্বভাবে বর্ণন করে গেছেন বিভিন্ন পদকর্তাগণ। তাই শ্রীমতীর সমতা ভাবের অপূর্ণ পূর্বক শ্রীমতী রাধারানীর খণ্ডিতা মান কলহান্তরিতা অপূর্ব ভাবদশার উদ্গম করাইয়া শ্রীকৃষ্ণকে অতি অদ্ভুত রসমাধুরী আস্বাদন করান। এই সকল ভাবদশাই পরিপুষ্ট সাধনের স্বপক্ষা ললিতাদি সখীগণের অতি বিচিত্র ভূমিকা ছিল। যদিও শ্রী শ্রী রাধাকৃষ্ণের ভাব বিভু, অতএব তাহা পরিপুষ্টতার নিমিত্ত কাহারও সহায়তার প্রয়োজন নাই। তথাপিও ব্রহ্ম বিভু বস্তু হইলেও যেমন চিৎশক্তি সহায়তা ব্যতীত লীলা বৈচিত্র্যের প্রকাশরূপ রসপুষ্টি ধারণ করেন না, তদ্রূপ সখীগণের সহায়তা ব্যতীত শ্রী শ্রী রাধামাধবের ভাব ক্ষণকালও রসপুষ্টি করতে পারে না। তাই বিভুরূপী সুকরূপ স্বপ্রকাশোপরি ভাবক্ষণমপি ন হি রাধা কৃষ্ণ ইয়া সর্তিস্বা। সখী বিনু এই লীলা পুষ্টি নাহি হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে আমরা এইভাবেই দেখতে পেয়েছি। শ্রী রাধিকার সেই সখীগণ পঞ্চবিধ ঐসাং বৃন্দাবনেশ্বা শৈক্য পঞ্চবিধ মতা শৈক্যশ্চ নিত্য শৈক্যশ্চ প্রাণ শৈক্যশ্চ কশ্চন প্রিয় শৈক্যশ্চ পরমেষ্ট শৈক্যশ্চ বিশ্রুতাঃ। উজ্জ্বল নীলমণি গ্রন্থেতে বললে সখী, নিত্য সখী, প্রাণসখী, প্রিয় সখী, এইভাবে অনেক প্রকারে ভাগ করেছেন ও পরমেষ্টি সখীর কথা বর্ণন করে গিয়েছেন। তাই এখানে দেখা গেল ইহারা আবার তিন ভাগে বিভক্ত: বিষম স্নেহা, সমস্নেহা, অধিক স্নেহা। কুসুমিকা, বৃন্দা, ধনিষ্ঠা প্রভৃতি সখী ইহারা বিষম স্নেহা বা শ্রীকৃষ্ণ স্নেহাদিকা। কৌস্তরী, মণিমঞ্জুরী প্রভৃতি নিত্য সখী এবং শশীমুখী, বাসন্তী, লাসিকা
প্রভৃতি প্রাণসখী ইহারা অধিক স্নেহ বা রাধা স্নেহা অধিকা। ইহাদিগকে মঞ্জুরিও বলা হয়। কুরঙ্গাঙ্কি সুমধ্যা মদনলালসা ইহারা প্রিয় সখী ও ললিতা বিশাখা এরা প্রধানা অষ্টসখী পরমেষ্টি সখী। ইহারা সমপ্রেমা অর্থাৎ রাধা কৃষ্ণকে সমান স্নেহ বহন করিয়া থাকেন। ললিতা বিশাখা আদি অষ্টপ্রধান পরমেষ্ট সখীগণ শ্রী রাধা কৃষ্ণের সমান স্নেহ বহন করিয়াও আমরা রাধারই সতত এইরূপ অভিমান পোষণ করেন। শ্রীল গ্রন্থকার প্রথমত এই অষ্টসখীর কথা উল্লেখ করিলেন, ললিতা বিশাখা তথা চিত্রা চম্পকলতা রঙ্গদেবী সুদেবী কথা। তুঙ্গবিদ্যা ইন্দুরেখা এই অষ্টসখীর লেখা। সাধকগণের সখীগণ বিষয়ে সবিশেষ অবগতির নিমিত্ত শ্রী রাধা কৃষ্ণগণ উদ্দেশ্যে দীপিকা হইতে অবিলম্বনে আমরা অষ্টসখীর নাম, বেশ, বস্ত্র, স্বভাব এবং কার্যাদি এই স্থানে উল্লেখ করিব। যেহেতু ঠাকুর মহাশয় তিনার 50 নং ত্রিপদীতে সেখানে বাকি এদের নাম বললেন। তুঙ্গবিদ্যা ইন্দ্ররেখা অষ্ট সখী খেলা এবে কহি নর্ম সখীগণ শ্রীরাধিকার অনুচরী প্রিয় প্রেষ্ট নামধরি প্রেম সেবা করেন অনুক্ষণ। এই শ্লোকের বাকি অংশটি আমরা পরবর্তী অধ্যায় পর্বেতে আলোচনা করব অষ্টসখীর বিষয়ে। আজকের মতন প্রেম ভক্তি চন্দ্রিকা আস্বাদন আমাদের এখানেই বিশ্রাম।